প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত ব্র্যাক এনজিওতে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, যারা হচ্ছে ভকেশনাল থেকে পাশ করেছেন, তো তারা সকলেই আবেদন করতে পারবেন ব্র্যাক এনজিওতে। তো এনজিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ যারা এনজিওতে আবেদন করতে চাচ্ছেন ব্র্যাক এনজিওতে, সাধারণত ব্র্যাক এনজিওতে আবেদন এমনি এমনি হয় না। সাধারণত আপনাদেরকে 2 পেজের সিভি লাগবে আর প্লাস জব আইডি খুলতে হবে। তো জব আইডি খুলে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন কিভাবে করতে হবে সেই পদ্ধতিটাও দেখিয়ে দেবো। আর যারা আমাদের মাধ্যমে ব্র্যাকের আবেদন করতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আপনাদেরকে যে ব্র্যাক এনজিওতে আপনার যোগ্যতা অনুযায়ী কোন নিয়োগে আবেদন করতে পারবেন সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো এক এক করে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রোগ্রাম আয়োজক, সাংস্কৃতিক ক্রিয়া, অলিম্পিয়াড, ব্র্যাক শিক্ষা কার্যক্রম, এটা যে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন 8ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ যে কোনো সাবজেক্টে আপনি অনার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, অথবা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যে সুবিধাদি, স্বাস্থ্য, জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে কাজের ধরন, প্রকল্প। আর দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। তো আবেদন কীভাবে করতে হবে লাস্টে দেখিয়ে দেবো। তো তারপরে দেখতে পাচ্ছেন উপপ্রকল্প ব্যবস্থাপক, ইংরেজি ভাষা, সাক্ষরতা, ল্যাব, মানবিক উন্নয়ন, সাহাবাস্থান সংযোগ, HCMP। এটা হচ্ছে 2 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। ওখায়া, কক্সবাজারের আর কি পোস্টিং হবে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে ইজেসি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ইংরেজি ভাষা, প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর অভিজ্ঞতা, অবশ্যই আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, মোবাইল বিল, সাপ্তাহিক 2 দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, নীতিমালা অনুযায়ী অন্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন এলাকা সমন্বয়কারী, মেধা বিকাশ এবং সাংস্কৃতিক ক্রিয়া, অলিম্পিয়াড, ব্র্যাক শিক্ষা কার্যক্রম। এটা দেখতে পাচ্ছেন 3 আগস্ট আবেদনের শেষ তারিখ। বাংলাদেশের যে কোনো স্থানে আপনার পোস্টিং হবে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষা, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, ব্যবসায় প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হয়, 3 থেকে 5 বছরের। আর আবেদনের ক্ষেত্রে সুবিধাদি, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভাগীয় ব্যবস্থাপক, মেধা বিকাশ এবং সাংস্কৃতিক ক্রিয়া, অলিম্পিয়াড, ব্র্যাক শিক্ষা কার্যক্রম। এটা দেখতে পাচ্ছেন 6 আগস্ট আবেদনের শেষ তারিখ। এটা হচ্ছে রংপুর ও ঢাকা পোস্টিং হবে। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। আর এটার জন্য 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা, যুব উন্নয়নে, বৃত্তি ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মসূচিতে। আর দেখতে পাচ্ছেন এখানে উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ বৃত্তিমূলক প্রশিক্ষণ, সেলাই মেশিন পরিচালনা, FSSL, এটা কক্সবাজারের পোস্টিং হবে। আর দেখতে পাচ্ছেন 2 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন, ডিপ্লোমা, BSc অথবা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। মোবাইল বিল, সাপ্তাহিক 2 দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। প্রোগ্রাম অর্গানাইজেশন আর কি মেয়ে বিকাশ, ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম।
এটা দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় পোস্টিং হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 2 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। দেখতে পাচ্ছেন এখানে উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বীমা পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন ব্রাক কর্মচারী অন্তর্ভুক্ত প্রারম্ভিক কর্মজীবন 7 আগস্ট আবেদনের শেষ তারিখ, প্রধান কার্যালয় পোস্টিং হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এটার জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। সুবিধাসমূহ: উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা, নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন অফিসার অপারেশন সাপোর্ট ব্রাক লার্নিং সেন্টার, এটা হচ্ছে 5 আগস্ট 2026 আবেদনের শেষ তারিখ। আর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যবসায় প্রশাসন, জনপ্রশাসন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পাসিং বিষয়ে স্নাতক ডিগ্রি। আর এটার জন্য উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, সার্ভিস চার্জ এবং পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার কর্পোরেট পার্টনারশিপ সেলস অথরিটিতে, এটা হচ্ছে 31 জুলাই আবেদনের শেষ তারিখ 2026, প্রধান কার্যালয় পোস্টিং হবে। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রশাসন, বিপণন, কর্পোরেট, বিক্রয়, পর্যটন, অতিথিয়তা ব্যবস্থাপনার সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কর্পোরেট সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, পার্টনারশিপ, অ্যাকাউন্টিং ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্য নীতি অনুযায়ী। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার কর্পোরেট পার্টনারশিপ সেলস অথরিটিতে 31 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ব্যবসায় প্রশাসন, বিপণন, কর্পোরেট, বিক্রয়, পর্যটন, আতিথেয়তা ব্যবস্থাপনার সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা 3 বছরের, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন নির্বাহী প্রকৌশলী, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বিএসসি অপারেশন ব্রাক লার্নিং সেন্টার। দেখতে পাচ্ছেন 30 জুলাই আবেদনের শেষ তারিখ, প্রধান কার্যালয় পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, তারপর সার্ভিস চার্জ, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ারেন্টের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা, পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার লার্নিং ফ্যাসিলিটেশন এলএলডি। তো দেখতে পাচ্ছেন এখানে 29 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বিবিএ, এমবিএ, মানব সম্পদ ব্যবস্থাপনায়, প্রকল্প ব্যবস্থাপনায়, অন্যান্য অধ্যয়ন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী যে সকল সুবিধা থাকে সাধারণত এই সকল সুবিধাই রয়েছে এখানে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। এলাকা বিক্রয় ব্যবস্থাপক আড়ং ডেইরি 31 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্নাতকোত্তর হতে হবে, 2.50 সিজিপিএ, দ্বিতীয় বিভাগ শ্রেণী ফলাফল থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা, বেতন আলোচনার সাপেক্ষে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে পলিসি অনুযায়ী জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে টেরিটরি সেলস অফিসার কৃষি যন্ত্রপাতি, এটা হচ্ছে 31 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে বিএসসি অনার্স অথবা 2.50 সিজিপিএ সকল শিক্ষাগত যোগ্যতায় দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, বেতন আলোচনার সাপেক্ষে, পলিসি অনুযায়ী স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন কর্মী নিয়োগ আড়ং ডেইরিতে ড্রাইভার পদে, তো এটার 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, 3 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, অনৈতিক ভবিষ্যৎ নিধি, অন্যান্য সুযোগ সুবিধা। আর এটা ব্র্যাকের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক পরিষেবা কৃষি যন্ত্রপাতি ব্র্যাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, 31 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে, 5 বছরের অভিজ্ঞতা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন আলোচনা সাপেক্ষে, পলিসি অনুযায়ী স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার ব্র্যাক এআই এন্টারপ্রাইজের, তো এটাও 8ম শ্রেণী পাস, 5 বছরের অভিজ্ঞতা। এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ 26 জুলাই 2026। আর তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকের ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো ব্র্যাকের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। উপব্যবস্থাপক এসআরএস পর্যালোচনা ইউটি
ইউএটি ব্যবস্থাপনা ক্ষুদ্র ঋণ কর্মসূচি 31 আগস্ট আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সমতুল্য স্নাতকোত্তর ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। আর এটার সুবিধাদি দেখতে পাচ্ছেন অনেক সুবিধা রয়েছে, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, পিতৃত্ব মাতৃত্বকালীন ছুটি, ওয়ারেন্টের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট ইনসাইড ঢাকা, অর্থাৎ ঢাকার মধ্যে পোস্টিং হবে। 30 জুলাই আবেদনের শেষ তারিখ। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, আর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তো আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের অবশ্যই সিবিআইডি যদি থাকে তাহলে সিবিআইডি লগ ইন করে আবেদন করতে হবে। এখানে লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আরং ডেইরি, এটাতেও ঠিক একই রকম। তো আপনাদেরকে সিবিআইডি করতে হবে, সিবিআইডি করে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ব্র্যাকের জব আইডি করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।